চেয়ারম্যান সাহেব, আপনার সাথে একটা কথা ছিল, যদি আপনি অনুমতি দিতেন। কি বলবা? বলো। বাবা মারা যাওয়ার পর পরিবারটা নিয়ে অনেক কষ্টে আছি। আপনি যদি এখন কিছু টাকা আমাকে ধার দিতেন, পরে সুদে আসলে পুরা শোধ করে দিতাম। আমার বাবা তো বেঁচে থাকতে আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিচ্ছে। এই টাকা পয়সার কোনো সুদ আসলে কোনো টাকা পয়সা পরিশোধ করে নেই। এখন তো তোমার বাবা নাই, এখন আমার এই টাকা পয়সা কি হবে? এই টাকা পয়সা তো আমি পাইই না, এখন মরিয়ে গেছে। এখন এই টাকা পয়সা লওয়াটা তো আমার অনেক দুষ্কর। এখন নতুন করে আবার তুমি টাকা পয়সা চাইতে আসছো, এই টাকা পয়সা তুমি কিভাবে দিবা? এখন আবার তোমার আমি টাকা দিই? বাবা মারা যাওয়ার আগে তো অনেক টাকা নিয়েছি, কিন্তু এখন পরিবারটা নিয়ে অনেক ইয়াতে আছি। যদি আপনি এখন কিছু টাকা ধার দিতেন, পরে আগের টাকা আর এখন টাকা সব সুদে আসলে শোধ করে দিতাম। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আর কাজে যে ঠিক থাকে, তোমার বাবার মতন করিও না, ঠিক আছে? তুমি আগামী কালকে আইসো, আমি ভেবে দেখবো কি করা যায়। আচ্ছা। ওই লোকটা কি আজকে আসবে? আমি সে হেল দেখে এলাম, এমন কোনো খবর নেই। আমি এত কষ্ট করে শাক তোলার বাহানা দিয়ে আইছি, বেলা গড়া যেতেছে, কোনো খোঁজ খবর নেই। তোমাকে খুঁজছিলাম, ওই পাশটাই পাচ্ছিলাম না, তারপর এই পাশটায় আসলাম। আমাকে খুঁজছিলেন? হ্যাঁ। কি জন্য বলেন? ও মাই গড, তোমাকে না বললাম আমি ভালোবাসি। আর কত বলবো, বারবার বলতে হবে? আমরা গ্রামের মানুষ তো এত কিছু বুঝি না, এই জন্য বারবার বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, বলো। হুম। এখানে বসো। আচ্ছা, আমি তো অনেকক্ষণ কথা বললাম, মা আবার চিন্তা করবো। এখন তাহলে আসি। হ্যাঁ, আর একটু বসো। না, সমস্যা কি? গ্রামের মানুষ দেখলে পরে নানান কথা করবো। যাই, আরেকদিন দেখো।